দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সাথে। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাসের প্রচারণা কেমন দেখছেন? সেই সাথে আমরা জানতে পেরেছি বেশ কিছু বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রার্থীরা কি ধরনের অভিযোগ করছেন? স্নেহা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি এবং আজকে সকাল থেকে কিছুটা ঢিলেঢালাভাবে ক্যাম্পাসে প্রচারণা আমরা দেখতে পেয়েছি। কিন্তু যখন জুম্মার নামাজ শেষ হয়েছে তখন কিন্তু সব প্রার্থীরাই বিভিন্ন হলে নামাজ আদায় করেছে এবং সেখান থেকে তাদের আজকের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা শুরু করেছে হলে হলে, যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এবং সেখানে সর্বপ্রথম সংবাদ মাধ্যমে কথা বলেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বেশ কিছু অভিযোগ করেছেন আসলে আচরণবিধি লঙ্ঘন সহ সোশ্যাল মিডিয়া যে প্রোপাগান্ডা সেটি নিয়ে তারা এখন পর্যন্ত চিন্তিত, যদিও নির্বাচনে আর মাত্র 3 দিন বাকি রয়েছে। তারা বলছেন যে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয়েছে তারাই কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তাদের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে তাদেরকে নির্বাচন থেকে আসলে পিছিয়ে দেওয়ার চেষ্টা সেটি তারা করছেন। একই দিকে আসলে একই পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র সমর্থিত যে প্যানেল রয়েছে তার বিজেপি প্রার্থী সাদিক কায়েম, তিনিও কিন্তু অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত তারা যতগুলো অভিযোগ দিয়েছে তার কোনো নিষ্পত্তি কিন্তু তারা করতে পারেনি, অর্থাৎ পক্ষপাতপুষ্ট যে অভিযোগ সেটি কিন্তু তারা করছেন। এবং এছাড়া আজকে ডাকসু নির্বাচনের একটি অন্যতম নাটক বা যেটি মোড় ঘুরিয়ে দিয়েছে আসলে বলা চলে, সেটি হচ্ছে সকালবেলা এই মধুর ক্যান্টিনে কিন্তু আসলে একটি সংবাদ সম্মেলন করেছিল মাহিন সরকার এবং তিনি বলছেন যে তিনি যে জিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন নির্বাচনে সেখান থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং একই সাথে তিনি বাকশাল সমর্থিত যে জিএস প্রার্থী রয়েছেন আবু বাকের মজুমদার তাকে কিন্তু সমর্থন দিয়েছে। তো এটি আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রভাব ফেলেছে আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু মাহিন সরকারের যে প্যানেল ছিল, যে প্যানেল থেকে তিনি জিএস পদ দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু আসলে সংবাদ সম্মেলন করেছিল মধুর ক্যান্টিনে এবং সেখানে তারা দাবি করছে যে রাজনৈতিকভাবেই কিন্তু মাহিন সরকারকে নানা ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে ডাকসু নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর প্রভাব তাদের প্যানেলে পড়বে না, তারা আসলে মাহিন সরকারকে ছাড়াই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং নির্বাচন কমিশনের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার যে ব্যালট রয়েছে বা ভোটের দিন যে ব্যালট থাকবে সেখানে কিন্তু মাহিনের নামটি থেকে যাবে। এছাড়া দুপুরে কিন্তু ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। এর মধ্যে তিনি একটি অভিযোগ করেছেন যে ছাত্র উপদেষ্টা একজন ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এছাড়া এনসিপিও কিন্তু তাদের যে তারা সরাসরি না বললেও তারা এনসিপিও কিন্তু ডাকসু নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের প্রচারণা করছে তাদের পেজে, এমন একটি অভিযোগ কিন্তু শেখ তানভীর বারী হামিম ছাত্রদলের পক্ষ থেকে দুপুরে নামাজ শেষে করেছে। তো সব মিলে আসলে একই সাথে প্রচারণাও চলছে, আবার নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। তো স্নেহা, আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।